ডিলিট। তারপর হচ্ছে আপনার কি ইটালিক শিখলাম, তারপর ইএম ট্যাগ শিখলাম, এটা ইএম ট্যাগ। তারপর এখানে আছে স্মল, তাই না? এটা হচ্ছে মার্ক। এরপর আর কোনো কিছু আছে কি? মার্কের পর আমাদের আর কোনো কিছু ট্যাগ নেই, তাই না? আন্ডারলাইন মনে হয় বাদ গেল। আন্ডারলাইন আমরা আজকে দেখছি কি, সরি আন্ডারলাইন দেখিনি তো। এখানে আন্ডারলাইন যে আমরা ইউজিও করে দিতে পারি। আমি যদি মার্কের পরেরটাকে আন্ডারলাইন করে দেই, সরি ইউ ট্যাগ আন্ডারলাইন, এটা আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন। এরপরে আর কি আর বাকি আছে? আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম বাকি আছে, তাই না? ম্যাথমেটিক্যাল টার্ম, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বলতে কি বুঝি? যেমন ম্যাথমেটিক্যাল টার্ম বলতে এখানে যদি আমরা বুঝি, ওই দেখলাম ফরম্যাটিং। এখানে এই যে দেখেন আমাদের ট্যাগগুলো, এই যে সুপার এবং সাব, সুপার এবং সাব, এই সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট। এই সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বলতে কি বোঝায় বলেন দেখি? স্যার সুপার স্ক্রিপ্ট হচ্ছে স্কয়ার উপরে, আর সাব স্ক্রিপ্ট হচ্ছে নিচে স্যার, যেটা থাকে সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরে আর সাব স্ক্রিপ্ট হচ্ছে নিচে। এই সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট কিভাবে লিখবো দেখেন। আমরা এই যে এখানে দিয়েছে দিস ইজ, তারপর সুপার স্ক্রিপ্টেড সাব। আমরা যদি সাব স্ক্রিপ্টেড লিখি তো দেখেন, আমি যদি একটা পি ট্যাগের এমনি নিলাম এক্স, এখন এক্স এর উপরে থাকবে না নিচে থাকবে? জাস্ট আমার ট্যাগটা কি এস ইউ বি, সাব স্ক্রিপ্ট। আমার সাব স্ক্রিপ্ট শুরু, সাব স্ক্রিপ্ট শেষ। এখন এই যে সাব স্ক্রিপ্টের উপর আমার সাব স্ক্রিপ্ট থাকবে 2, সাব মানে কি নিচে থাকবে, তাই না? এখানে একটা ব্রেক দিয়ে দিই, তা না হলে আবার বুঝতেই এখানে দেখেন এক্স তো দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটা ট্যাগ নিয়ে নেই, একটু বড় দেখা যাবে, অথবা আমি সাইজটা বড় করে দিতে পারি, সমস্যা নাই। পি ট্যাগ নিয়ে সাইজটা বড় করে দিতে পারি, নোট ট্যাগ নিয়ে সাইজটা বড় করতে পারি। স্যার ওটা শেষে বলবো না বিকেলটা। দেখা যাচ্ছে এবার? এই যে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট আমি যে লিখলাম, এটা স্টাইলটা কি হবে? আমার এই যে এক্স, আপনারা এই যে দেখেন এক্স এক্স সাব স্ক্রিপ্ট, আমার সাব স্ক্রিপ্ট নিচে কত হবে? 2। এখন যদি তাহলে আমি কি লিখতে যাই, এস স্কয়ার লিখতে যাই, তাহলে কি হবে? এস স্কয়ার যদি লিখতে যাই, আমি জাস্ট এই সুপার স্ক্রিপ্টের জায়গায় সাব স্ক্রিপ্টের জায়গায় কি দিব? সুপার। আমার এগুলো ম্যাথমেটিক্যাল গ্রাম লেখার জন্য কাজে লাগে। আর যদি এরকম কোথাও লিখতে হয়, এই যে একটা হলো x2, একটা s স্কয়ার। ক্লিয়ার? এখন এখানে দেখেন আমার রিড মোডে আবার আসি। এই রিড মোড ট্যাগটা, এই রিড মোডে দেখেন আমি কি নিলাম? একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তাই না?
দেই, তো এটার ওয়েবসাইটে একটা লিঙ্ক দেই। আর এই লিঙ্কটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন http এই যে www পর্যন্ত এটার জন্য সহ থাকে। শুধু যদি আমি লিঙ্কটা দেই তাহলে সেক্ষেত্রে কাজ করবে না। এখানে আমাদের লিঙ্কটা দেওয়া হবে, এই ফরম্যাটটা রাখতে হবে, আমাদের এই ফরম্যাটটা রাখতে হবে। আচ্ছা, এই যে টাইটেল, এই যে টাইটেল অ্যাট্রিবিউট যেটা দেখলাম আমরা, টাইটেল এটা কিসের জন্য দেওয়া হচ্ছে? আপনি যখন একটা ওয়েব পেজকে এখানে ঠিক যখন এখানে রিড মোর এই যে অপশনটা আছে, এই রিড মোর অপশনে এই রিড মোর অপশনে, এই রিড মোরে তো আমাদের লিঙ্কটা অ্যাড করা আছে, তাই না? রিড মোরে যখন আমি ক্লিক করব, আমার নিচে দেখেন কি দেখাচ্ছে, এই যে নিচে, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্যার লিঙ্কটা দেখাচ্ছে। আবার আমার এখানে দেখাচ্ছে লিঙ্কটা, এখানে লেখা দেখাচ্ছে আবার রিড মোর। আমি যদি এই লেখাটাকে হভার করি, এই লেখাটাকে যদি হভার করি, হভার করতে কি যখন হাত নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে শো করতেছে রিড মোর, তাই না? এর আগে শো করতেছে এই ঠিক এই জিনিসটা হচ্ছে আমার টাইটেল। অ্যাডমিশন ফ্রম জাস্ট দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই তো দেখেন এখন কি দেখাচ্ছে, এই যে অ্যাডমিশন ফর্ম, তার মানে এখানে হভার করলে মানে এখানে ক্লিক করলেই বুঝতে পারবে যে এটা অ্যাডমিশন ফর্ম এবং কোন লিঙ্কে যাবে সে নিচে সেটা শো করবে, এবং এই যে নিচে এবং আমার এই যে এখানে সেটা শো করবে। টাইটেলের উদ্দেশ্য বোঝা গেছে। আচ্ছা, এখন আসি ইমেজের ব্যাপারে। ইমেজ আমার আছে সিঙ্গেল ট্যাগ, যেমন বিয়ার একটা সিঙ্গেল ট্যাগ, এই বিয়ার ট্যাগ শুরু করছি, শেষ আছে? জি স্যার। এটা কিন্তু শুরু করছি, শেষ করে নাই। শেষ করছিলাম কি? না স্যার, ওটা কিন্তু আমরা শেষ করি নাই। ঠিক এই ইমেজও আপনাদের হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এই ইমেজ শুরু করছি আমরা কিন্তু শেষ করি নাই। এই যে আমাদের এটা হচ্ছে ইমেজ ট্যাগটা, আমরা শুরু করছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজের জন্য আমাদেরকে যেটা করতে হয় সোর্স, মানে এসআরসি সোর্স। সোর্স বলতে আমাকে এটা এসআরসিটা অ্যাট্রিবিউটটা বোঝাচ্ছে সোর্স, যে আমাকে সেটা কোথায়, লোকেশনটা এক্সাক্ট দেখাই দিতে হবে। লোকেশনটা আমাকে এক্সাক্ট দেখাই দিতে হবে। বুঝতে পারছি কথাটা? এক্সাক্ট যদি আমরা ফোল্ডারের ভিতরে থেকে ফোল্ডারের ভিতরে দেখাই দেবে, এবং আমরা ফাইলটা ঠিক এক্সটেনশন সহ, আমরা ফাইলটা যদি জেপিজি আকারে থাকে তো জেপিজি আকারে, যদি জিপ ফাইল আকারে থাকে তো জিপ ফাইল আকারে এটা দেখাই দিতে হবে। এখন আমার যে ইমেজটা এখানে কি শো করতেছে, আমি যে ইমেজটা নিয়েছি ইমেজটা কি শো করতেছে এখানে? না স্যার। ইমেজটা কিন্তু শো করে না। কেন শো করে না? কারণ আমার যে ইমেজটার প্রোফাইল নেম, ইমেজটাতে আমার যে ফাইল নেমটা ছিল, সে ফাইল নেমটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, তাই না? সেখানে শো করে নাই। এখন এখানে যদি আমি এই প্রোফাইল পিকচার লেখাটা উঠাই দেই, ওটা যদি সেভ করি, এখন কিন্তু আমার প্রোফাইল পিকচার লেখাটি আছে। যদি আমি এই পেজটি রিলোড দেই, দেখেন এখন ইমেজটা কি দেখাচ্ছে, একটা বর্ডার দেখাচ্ছে, বাট ইমেজটা কিন্তু আসে নাই। এবং এটা কিসের ইমেজ সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে না। এই যে অল্টার যেটা হচ্ছে, এটা অল্টার ট্যাগ বলা, অল্টার আপনার অ্যাট্রিবিউট, সেই অল্টার অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় মূলত এই যে ইমেজটা আমার আছে, এই ইমেজটার জন্য, এটা কিসের ইমেজ সেটা আপনার ভিজিটরকে বোঝানোর জন্য। ক্লিয়ার? এখন আমি প্রোফাইল নেমটা ঠিক করে দেই। এখন আসছে, কিন্তু আমার এই যে কিন্তু আমি যে আপনার ওই যে অল্টারটা ব্যবহার করলাম, প্রোফাইল পিকচার লেখাটা কি এখন দেখতে পাচ্ছি? দেখা যায় কি? লেখাটা নাই। জাস্ট যখন আমার ইমেজটা যখন থাকবে না, তখন কিন্তু ঠিক আমার ওই হওয়ার করলে
চলে আসবে। মানে যদি ইমেজটা না পায় তাহলে আমার কি আসবে, এই অল্টার টেক্সটটা চলে আসবে। গুগল মূলত এটাকেই ফাইন্ড করবে। যখন আমাদের পিকচারটি কেউ খুঁজবে এরকম এই নামে যদি কেউ সার্চ করে, ঠিক তখন এখানে যে অল্টার টেক্সটটা থাকবে, ওই টেক্সটটা দিয়ে আমাদেরকে গুগল ফাইন্ড আউট করবে এট ফার্স্ট। দেন আগে ইমেজের ভিতরে কি কি আছে না আছে তখন সেটা দেখবে। এখন যেহেতু এটা আমাদেরকে ভিজিবল হচ্ছে না, বাট গুগল যখন আমাদেরকে সার্চ করবে তখন ঠিক এটা ভিজিবল হবে। এটা ভিজিবল হওয়াতে এই পিকচারটা আসবে। ক্লিয়ার? এখন দেখি আমরা অনেক ওয়েবসাইটে দেখছি না, মেইলে ক্লিক করলে মেইল টুতে চলে, মানে একটা ইমেল ওপেন হয়ে যায়। ইমেল ওপেন হয়ে যেত। আচ্ছা, তো এই যে যেমন আমি যদি বলি সিটি কোনটা গাছ পিটের ভিতরে আছে, আমি যদি লিখব কোনটা গাছ, CONT কোনটা বানান কি কোনটা গাছ কি করবে যে আমাকে ইমেল করবে অথবা মেল করবে। কোনটা গাছ যদি আমি আমার নামটা এখানে দিতে চাই তাহলে নামটা দিতে পারবো। আবার যদি চাই যে আমি শুধু ইমেলটা দিব। এটাও আমরা ঠিক একইভাবে চাইলে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে পারি অথবা সরাসরি লিঙ্ক আপ করে দিতে পারি। আমরা এর আগে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম কিনা? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম, তাই না? স্যার উপরে এর ভিতরে আমার কি থাকবে, যেটা আমার ওখানে শো করবে, যেমন অ্যাঙ্করটাকে যদি আমার লিঙ্ক শো করলে কি HREF কোথায় লিখতে HREF এর ভিতরে আমার জাস্ট এর আগে কি দিতে হয়েছিল, আমাকে অ্যাড্রেসটা দিতে হয়েছিল, ওয়েব অ্যাড্রেসটা, তাই না? ওই ওয়েব অ্যাড্রেসটা দিতে হয়েছিল। এখন আমাকে এখানে দিতে হবে জাস্ট মেইল টু দিয়ে একটা কোটেশন দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, কোন মেইলে সেটা যাবে। এখানে একটা টাইটেল দিয়ে দেই ইমেইলার। আমি এখন একটু রিলোড দেই। এই যে একটা কন্টাক্ট আস ইমেল, আমার এখানে যে ইমেল আস বা ইমেলটা কি হাত নিয়ে গেলে কোথাও শো করতেছে? জি আবার এখানে যদি ক্লিক করি দেখেন বাই ডিফল্ট একটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে। যেমন আমার যদি এটা ওপেন বা সেটআপ করা থাকে, তো এই যে এটা সেটআপ করা থাকলে কিন্তু আমার এটা ওপেন করা হবে, মানে আপনার মেইলটা সরাসরি মেইল অ্যাকাউন্টে চলে যাবে। এখানে ক্লিক করার সাথে মেইল হবে। এখন টাইটেল যেহেতু আমরা ইউজ করি না, টাইটেল আমরা কোথায় ইউজ করবো? এই যে এখানে টাইটেল কি থাকবে? আমরা ইমেল অ্যাড্রেসটা দিতে পারি অথবা শুধু লিখে দিতে পারি ইমেল, অথবা অন্য কিছু আমরা যেটা এখানে লিখবো ঠিক হবার করলে ঠিক ওটাই শো করবে। gmail.com এটাও দিতে পারি, অথবা আমি যদি চাই অন্য কিছু শো করাবো তাহলে আমি অন্য কিছু শো করাবো। এই যে এখন শো করতেছে ইমেল অ্যাড্রেসটা, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার আমার এখন বন্ধ আছে, আপনারা বলবেন না? এই যে আমাদের এই যে অনেক ওয়েবসাইটে কিন্তু দেখি ঠিক এভাবে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা দেয়, তাই না? এখন ইমেল অ্যাড্রেসটা আমরা পরবর্তীতে ডিজাইন করতে পারবো, যে লেখাটা আন্ডারলাইন থাকবে কিনা, কালারটা থাকবে কিনা, এটা পরবর্তী CSS এর মাধ্যমে করতে পারি অথবা এখানে করতে পারি।
এখন দেখেন আমি এটা চেঞ্জ করে দিলাম, শুধু ইমেইলে লিখে দিলাম, আর এটা সবসময় হাইডে থাকে তাই না? এখন এই যে আমার এখানে মেল ক্লিক করবে, মেল ক্লিক করে যে বাই ডিফল্ট একটা সফটওয়্যার ওপেন হবে, আমি একটা সফটওয়্যার ওপেন অ্যাড করে দেই, অ্যাড করতে দেব কত সময় লাগে। ক্লিক করার সাথে সাথে এটা এই আমার ইমেল অ্যাড্রেসটা কোথায় যাবে, টু তে যাবে, টু এর পরে একটা কি বিষয় থাকে, সাবজেক্ট, তাই না? সাবজেক্ট থাকে না? জি স্যার আমি চাইলে এই সাবজেক্টটাও এখানে অ্যাড করে দিতে পারি। ও মা, এটা তো আমার পিসিতে লগইন হয়ে গেল রে ভাই। এই যে অ্যানিমেল অ্যাড্রেস আসছে, আমার কিন্তু এখানে যেহেতু সেট আপ করা থাকলো, যার এখানে ক্লিক করলে আমার সরাসরি ওটাই ওপেন হবে। এখন এই যে, তো এখন যদি আমি এখানে সাবজেক্টটাও বাই ডিফল্ট অ্যাড করে দিতে যাই, তাহলে যে সাবজেক্ট এটাই থাকবে, জাস্ট আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, সাবজেক্ট, দেখি ভুল হইল নাকি, সেভ করছি। আমার মনে হইল এটা বাদ দেন, পরবর্তী দেখে নিব। প্র্যাকটিস না করলে আসলে মনে থাকে না। আচ্ছা, বাদ দিই। আমরা এই পর্যন্ত বুঝছি তো। তো আমরা কি কি অ্যাড করা দেখলাম, আপনার ইমেল টু লিঙ্ক। দেখেন, একটা ওয়েব পেজের জন্য, একটা পেজের জন্য আমাদের একটা প্যারাগ্রাফ থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে, লিঙ্ক থেকে শুরু করে, মূলত যেগুলো মেন বিষয় থাকে একটা ওয়েবসাইটে আপনার, এই যে যদি আমি এই ওয়েবসাইটের কথা বলি, একটা ইমেজ আছে, টেক্সট আছে, টেক্সট কালার আছে, তারপর কি কালারগুলো আমরা পরে দেখছি একটা, তারপর আপনার কি আছে, টেক্সটের ভিতর আপনার এই যে বড় ছোট আছে, তারপর ইমেল অপশন অ্যাড করা, এই যে লিঙ্ক অ্যাড করা, এই বিষয়গুলো একটা ওয়েব পেজে যে বেসিক যে বিষয়গুলো, আমরা যে বেসিক যে স্ট্রাকচারগুলো, আমাদের এইটুক ট্যাগের মধ্যে সবকিছু আছে কিনা, যে আমরা যেটা দেখছি। এখন আমরা সাজাবো যে কোথায় টেক্সট থাকবে, কোথায় ইমেজ থাকবে, কোন দিকে ইমেজটা ছোট বড় হবে, কোন দিকে যাবে, বা এই সেকশনগুলোকে যেমন একই লাইনে, যেমন এদিকে একটা ইমেজ, এদিকে একটা ইমেজ, এই একই লাইনে দুটা ইমেজে কিভাবে ভাগ করব, সেগুলো আমার পরবর্তীতে আসি। আগে এটা দেখি যে আসলে মূলত আমরা এই ইমেজগুলো এক জায়গায় এক করতে পারতেছি কিনা, বা এই ট্যাগগুলো আমার ইমেজগুলো নিয়ে আসতে পারতেছি কিনা। এই যে আমরা যে ওয়েব পেজটা তৈরি করলাম, আমরা যে কাজটা করলাম,
এখানে আমাদের যতটুকু দরকার আর কি কি এমন বাকি আছে যেটা আমাদের একটা ওয়েবসাইটে থাকে লিঙ্ক আপ করা রিড মোড যদি আমরা এখানে চাই যে গো টু অমুক হ্যাঁ আরেকটা বিষয় আছে দাঁড়ান। B এই যে এলইডিবি এটা কি শর্ট ফর্ম না অ্যাট্রিবিউট মেবি অ্যাব্রিভিয়েশন বানান কি অ্যাব্রিভিয়েশন বানান কি এখানে আছে কিনা দেখি তো অ্যাব্রিভিয়েশন কোটেশন কমেন্ট এখানে কি আছে ব্লক কোড কিউ এই যে এবিবিআর আছে এবিবিআর আচ্ছা এই যে এলইডিবি এর শর্ট ফর্ম আমরা যদি চাই যে এই শর্ট ফর্মটা আমাদের এই শর্ট ফর্মটা কেউ এখানে আপনার ক্লিক করলেই বা এখানে হাত নিয়ে গেলেই তার ফুল ফর্মটা দেখতে পারবে তার ফুল ফর্মটা দেখা যাবে এটার জন্য আমাদেরকে এবিবিআর ট্যাগ মানে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে হয় এবিবিআর শুরু এবং এবিবিআর শেষ এখন এই যে এবিবিআর আমি ট্যাগটা দিলাম দেখেন এখানে কোনো পরিবর্তন আসছে কিনা পরিবর্তন আসছে কোনো এখন এটার কাছে যদি আমি এই যে এবিবিআর টাইটেল ঠিক আছে আমি যদি এবিবিআর তারপর এখানে কি শো করবে টাইটেল লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এখন দেখি আমার ওয়েব পেজে এই যে দেখেন এখন দেখেন একটু পরিবর্তন আসছে না এখানে যদি আমি কার্সরটা নিয়ে যাই তো দেখেন এটা দেখা যাচ্ছে এলইডিবিটা কি জিনিস লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বুঝতে পারছেন আচ্ছা এই অ্যাব্রিভিয়েশন ট্যাগ এটা কিন্তু আমাদের দরকার হয় অ্যাব্রিভিয়েশন ট্যাগটাও আমাদের প্রয়োজন পড়ে ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখি আর কি কি আমাদের গুরুত্বপূর্ণ শেখার মতো বাকি আছে যেমন কোটেশন এই কোটেশনটা কি বুঝেন কোটেশন হচ্ছে কি আমরা যেমন এই যে এসে মনে করেন এখানে যদি আমি ডাবল ইনভার্টেড কমা আমার কি উঠতেছে ইনভার্টেড কমা এই যে ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমা আমি এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করলাম এবং আমার পেজটাকে আমি রিলোড দিলাম আমার সিঙ্গেল ইনভার্টেড কমা এই যে দেখেন দেখা যাচ্ছে কি
পেজটা রিলোড দিয়ে দেই। আসছে এবার? আছে আমার। হ্যাঁ স্যার আছে। তো এই কোটেশন ট্যাগগুলো আমাদের ব্রাউজার অনুযায়ী বাই ডিফল্ট অন্য ব্রাউজার অনুযায়ী কিন্তু আলাদা শো করতে পারে। আলাদা শো করবে কিভাবে? যেমন ডাবল ইনভার্টেড কমা উপর দিয়ে শুরু আমাদের ফন্ট অনুযায়ী, পিসির ফন্ট অনুযায়ী, যে পিসিতে এই দেখেন এই যে ব্রাউজার এই মজিলাতে আলাদা শো করতেছে, দেখতে পাচ্ছেন কি? এই মজিলাতে একভাবে শো করতেছে, আবার যদি আমি ক্রোমে যাই, ক্রোমে দেখেন এখানে একভাবে শো করতেছে। ক্রোমে কি শো করতেছে? দুটোই সেম। আর মজিলাতে আমার শো করতেছে উপর দিকে শুরু হয়েছে, নিচ দিকে শেষ হয়েছে। ব্রাউজারের উপর এবং আমার HTML এর উপর একটা ডিপেন্ডেন্ট করে। তো সেজন্য আমরা বাই ডিফল্ট যদি আমি কিবোর্ড থেকে লিখি, কিবোর্ডের আমার যে অপশনগুলো আছে, যে কিবোর্ডের অপশনগুলো থেকে যদি লিখি, তাহলে আমাদের মজিলাতে কেমন দেখায় একটু দেখি। এটা কি গুগল মজিলা না? দেখেন এটা কিন্তু আমার মজিলা, ঠিক গুগলের ঠিক যেরকমটা আমার পরিবর্তন হয়নি। মজিলাতে দেখেন আমার কোটেশন ইউজ না করাতে ঠিক গুগল যেরকম দেখাইছিল এখানে কিন্তু ঠিক এরকমই দেখাচ্ছে। যেমন আমরা কত পোর্টফোলিও ওয়েবসাইটে যে রিভিউ দেওয়া থাকে, বিষয়গুলো রিভিউ, যে বায়ার কি বলছে, বা আমাদের ফাইবারে আমরা দেখি বায়ার যখন রিভিউ দেয় তখন এরকম কোটেশনের ভিতর থাকে, তাই না? ওই কোটেশনটা আপনার ইউজ করা হয় ট্যাগ দিয়ে, এরকম করে কিবোর্ড থেকে কোটেশন না ইউজ করা হয়, ট্যাগ দিয়ে। আরেকটা সেখানে কোড দেখলাম, সেটা হচ্ছে কি কিবোর্ড দেখলাম ব্লক কোড, তাই না? এই ব্লক কোডটা কি? ব্লক কোড বলতে কি বুঝাইতে যাচ্ছে, বা এটা কি বুঝাচ্ছে? আমাদের W3 স্কুলসে দেখি, এই যে অ্যাপ্লিকেশন দেখলাম, এই যে ব্লক কোড প্রথমে একটা আছে। ব্লক কোড হচ্ছে আপনার যে এই ব্লক কোড দিয়ে বোঝানো হয় যে আপনি একটা ছোট্ট কোটেশন লিখছেন। কোটেশন বলতে কি? আমরা যেমন এই যে গুণীজন কথা বলে না অনেক কিছু, যে ভাই থাকে না, উক্তিগুলো থাকে না, সেই উক্তিগুলো যদি আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, কিন্তু এই উক্তিটা আমি কার কথা থেকে নিয়েছি সেটা আমার উল্লেখ করে দিতে হবে। এটা আমার ওয়েব ব্রাউজারে শো করবে না, বাট এখানে আমার উল্লেখ শো করবে এবং ওভার করলে শো করবে। তো দেখেন ব্লক কোড ইউজ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? এই যে ব্লক কোড এবং এই ব্লক কোডটা কোথা থেকে নিয়েছি সেটা আমার উল্লেখ করে দিতে হবে। হ্যালো স্যার, ব্লক হ্যাঁ। কোডটা উল্লেখ না করে দিলে এটা কি কপিরাইট আইনের মধ্যে পড়বে? জি জি, কপিরাইট আইনের মধ্যে বলবে। আচ্ছা, আচ্ছা। ব্লক কোড যদি উল্লেখ করে না দেয় আমি, তাহলে এটা আমার কপিরাইট আইনের মধ্যে বলবে। আমরা এই যে কোডটা নিলাম পরে, এই কোডটা এটা নিলাম, তাই না? এই প্যারাগ্রাফটা, এটা যদি আমরা ব্লক কোডের মাধ্যমে ইউজ করি, কোথায় গেল? এটা শুরু করছি কোথায়? BRB
সাইট আছে, ভিডিও আছে। এই যে অ্যাড্রেস মূলত ট্যাগটা ব্যবহার করা হয়, আমরা কিন্তু অ্যাড্রেস চাইলে এই ঠিক এরকম প্যারাগ্রাফ আকারে লিখতে পারি না? প্যারাগ্রাফ আকারে তো লিখতে পারি, তাই না? যার কারণে প্যারাগ্রাফ দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। যেমন পঞ্চগড় দিলাম, আমরা এভাবে দিতে পারি না, আমাদেরকে এভাবে ঠিকই শো করবে। আমাদেরকে এখানে ঠিক ওই অ্যাড্রেসটা কিন্তু শো করবে। আমাদের নিচে আসে দেখি, এই যে অ্যাড্রেসটা এবার শো করতেছে না? বাট যদি আমি অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করি, অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করি, তাহলে এই অ্যাড্রেস গুগল ফাইন্ড করবে। আমার পি ট্যাগ করলে প্যারাগ্রাফ আকারে ফাইন্ড করবে, আর যখন আমি অ্যাড্রেস ট্যাগ ইউজ করব অ্যাড্রেসের জন্য, তখন আমার অ্যাড্রেস হিসেবে সেটাকে ফাইন্ড করবে। আমার কোনো ওয়েবসাইটে যদি অ্যাড্রেস হিসেবে অ্যাড্রেসটা আমি অ্যাড্রেস ট্যাগের মধ্যে ব্যবহার করি, যখন কি ওই অ্যাড্রেস হিসেবে সার্চ করবে, তখন সেটা আমাকে অ্যাড্রেস ট্যাগ হিসেবে সেটা আমার শো করবে। ক্লিয়ার? তো এগুলো তো আমরা অ্যাড্রেস ট্যাগ হিসেবে ব্যবহার করব। আমি প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে এই যে W3 স্কুলের এই যে হোম থেকে শুরু করে এবং কমেন্ট, সেটা মেবি কালকে দেখাইছিলাম, তাই না? কমেন্ট সেটটা দেখাইছিলাম না কালকে? তো আপনারা আছেন? স্যার এটা তো অ্যাপ্লাই বাসায় করা হয় না, যার কারণে স্যার মনে নাই। কমেন্ট সেটটা জি মাসুদ রানা বলেন। কমেন্টস দেখাইছেন কি আমার তো মনেই নাই। কমেন্টস দেখাইছিলাম, আচ্ছা বলে, আচ্ছা যাও। তো কমেন্টস হচ্ছে কি বলি এটা, কমেন্টস হচ্ছে যে এই যে বডি, আমরা যে এই যে বডি লিখলাম বা বডিটা যে এই বডির ভিতরে আমরা কি কত অনেক কিছু ইউজ করছি, তাই না? আমার বডিটা শুরু শেষ হয়নি। স্যার আপনার বডি ক্লোজিং টেক নাই স্যার। এই যে বডিটা আমরা শুরু করছি বা বডিটা যে আমাদের শুরু হয়েছে, এর ভিতরে আমরা কতগুলো ট্যাগ, কতগুলো অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, তাই না? ইউজ করছিলাম কিনা? হ্যাঁ স্যার অনেক কিছু। এখন কিন্তু অনেক কিছু ইউজ করছি, এখন আমি নিজেও বুঝি না, বা অনেকদিন পর কোডটা যদি ওপেন করি আমি, ফিউচারে যদি কখনো এই কোডটাকে আমি এডিট করতে হয়, কি কারণে কোনটা ট্যাগ ইউজ করছি আমি কিন্তু নিজেও বলতে পারবো না। মনে থাকবে কি? এটা মনে থাকা সম্ভব? না স্যার। এই মনে রাখার জন্য আমরা যেমন যখন কোনো যে থিম ডেভেলপমেন্ট করতে হবে, তখন এই বডির ভিতরে আমাদেরকে অনেকগুলো পার্ট, যেমন আমি এটার কথা বলি, এই ট্যাগটা কি জন্য ইউজ করলাম? ইমেজ ইনসার্টের জন্য। ইমেজ ইনসার্টের জন্য যদি এই ট্যাগটা ব্যবহার করলাম, সো আমি এখানে বলে দিতে পারি ফর ইনসার্ট ইমেজ। দেখেন আমি যখন একটা লেস দেন দিয়ে হাইফেন দিয়ে ডাবল আপনি হাইফেন দিলাম, সরি বিশ্বসূচক চিহ্ন দিয়ে ডাবল হাইফেন দিলাম, তখন কিন্তু নিচে লেখাগুলো সব ভিজিবল হয়ে গেছে, তাই না? সব ভিজিবল হয়ে গেছে না? আনভিজিবল হয়ে গেছে না? এগুলো দেখা যাচ্ছে আর কেমন আলাদা হয়ে গেল না আগের থেকে? জি স্যার রুল তো পাল্টাই গেছে কিছু। এখন যদি আমি ওয়েব পেজটাকে রিলোড দেই, তো ওই যে যেগুলো লিখছিলাম, আমি যেগুলো লিখছিলাম, এই যে দেখেন এই পর্যন্ত সাইড, এই যে রিড মোড পর্যন্ত আছে, এই সাইডে রিড মোড পর্যন্ত আছে, এই রিড মোড পর্যন্ত আছে। নিচে আমার ইমেজ বা অ্যাড্রেস যেগুলো লিখছিলাম, এই যে ইমেজ এবং অ্যাড্রেস যেগুলো লিখছিলাম, কন্টাক্ট মেল কোনো কিছুই নাই। এই যে আমার এটা হচ্ছে কমেন্টস ট্যাগ। কমেন্টস ট্যাগ শুরু করতে গেলে লেস দেন বিশ্বসূচক ডাবল হাইফেন। এখন কি জন্য লিখতে, কি জন্য আপনি এই লাইনটাকে কমেন্টস করবেন, জাস্ট সেটা লিখে দিয়ে আবার ডাবল হাইফেন দিয়ে গ্রেটার দেন দিয়ে ক্লোজ করবেন। এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে স্টার্ট।
পেজের জন্য, একটা ওয়েব পেজের জন্য মূলত বেসিক এগুলো সাজাবো আমরা পরে। এই বেসিক যে জিনিসগুলো দরকার আমরা কিন্তু প্রায় সবগুলোই এখানে ব্যবহার করছি। একটা প্যারাগ্রাফের মধ্যে কি থাকবে, একটা ইমেজ নিয়ে আসতে কি করতে হবে, তারপর আপনার লিঙ্ক অ্যাড করতে, লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়, লিঙ্কের জন্য কোন ট্যাগ, এগুলো কিন্তু আমরা মোটামুটি দেখলাম। ঠিক আছে, মূলত এই যে বেসিক HTML এগুলো থেকে শুরু করা এই কারণে, আর এই বিষয়গুলো আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে হবে। এখন এই যে ইমেজ এখানে আমি ইউজ করলাম, ঠিক আছে, ইমেজটা আমার কোথায় ইউজ করতে হবে, কোথায় কোথায় ইউজ করবো আমি। তারপর আপনার এই লিঙ্ক, যেখানে আমার লিঙ্ক দেওয়ার দরকার সেখানে আমি লিঙ্কটা কিভাবে রাখবো। আমি যদি এখানে ওই যে কি বলে আপনার নতুন কোনো ট্যাবে ওপেন করতে যাই, নতুন কোনো ট্যাবে ওপেন করতে যাই, সো এখানে ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। আমি যদি এই যে এটা রিলোড দেই, এখন আমার এটা কি ছিল, আগে এখানে ওপেন হতে, তাই না? টার্গেট যদি ব্ল্যাঙ্ক দিয়ে আমি ক্লিক করে দেখেন এখন ইউটিউবে ওপেন হয়েছে। আমরা কিন্তু আগে কিন্তু এখানে আমার ছিল, আমি কিন্তু চাইলে যদি এটা ইউটিউবে ওপেন করতে চাই, তো আমাকে কোডিং এখানে কি দিতে হবে, টার্গেটটা দিতে হবে ব্ল্যাঙ্ক, আর না নিচে একটা আন্ডারস্কোর, তারপর দিতে হবে ব্ল্যাঙ্ক। তাহলে আমার ওই লিঙ্ক দিয়ে কোথায় ওপেন হবে, ইউটিউবে ওপেন হবে। আর যদি আমি এটা না দিই তাহলে আমার ট্যাবটি কোথায় ওপেন হবে, যে পেজে আছি আমি ঠিক ওই পেজেই ওপেন হবে। এই ফরম্যাটিং গুলো আপনারা নিজেরাই কিন্তু তৈরি করবেন। আমার তো মনে হয় ফাইল দেওয়ার প্রয়োজন আছে কি? স্যার ছবি অ্যাড করাটা আরেকবার যদি একটু দেখা দিতেন। ছবি অ্যাড করাটা কোথায় ইমেজ আছে, এই যে ইমেজ, আমি এটা টোটালি ডিলিট করে দিচ্ছি। ফর ইনসার্ট ইমেজ এবং কমেন্টে এখানে দিলাম ইনসার্ট ইমেজ টেক্সট। ইমেজ এর ভিতরে আমি লিখলে হবে, এখন ইমেজটাকে ইনসার্ট করব। ইমেজটা ইনসার্ট করার জন্য মূলত আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। ইমেজটা হচ্ছে মূলত সিঙ্গেল ট্যাগ, ইমেজটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এই যে ইমেজ ট্যাগ এর গঠন আইএমজি সোর্স ডাবল কোটেশন অল্টার অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশন। ইমেজ আমার সিঙ্গেল ট্যাগ, এটার কোনো মানে শুরু এবং শেষ একটাই। ইমেজ লেখার পর আমি দেবো সোর্স। সোর্স কি, আমার ইমেজটা কোথায় আছে, আমার আইএমজি ফোল্ডারে মেবি কি নামে আছে, প্রোফাইল ডট জেপিজি। আমাকে অবশ্যই ফাইল এক্সটেনশন সহই ব্যবহার করতে হবে। আমাকে ইমেজটা ফাইল এক্সটেনশন সহই ব্যবহার করতে হবে। অল্টার হচ্ছে কি, এই ইমেজটা আমার কি টেক্সটের জন্য। প্রোফাইল, এখন আমি এটাকে সেভ করলাম। এই যে ইমেজটা, আমার ইমেজটা কিন্তু একটু বড় হয়ে আসছে, তাই না? আমি এটাকে ছোট করার জন্য আমি কিছু কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন হাইট উইডথ দিয়ে যদি আমি ছোট করি, হাইট যদি দিই আমি 150 পিক্সেল বা 120 পিক্সেল, তারপর উইডথ দিলাম 120 পিক্সেল। ক্লিয়ার, বুঝতে পারছেন রাশেদুল ইসলাম? স্যার ইমেজটা ডাউনলোড করার অপশন কিভাবে যোগ করব? ইমেজটা এখানে রাইট বাটন, আপাতত এখানে রাইট বাটন ক্লিক করলেই এখানে সেভ এজ অপশন রাখবে, অরিজিনাল ইমেজটা আনবে। হ্যাঁ, আর ডাউনলোড করার অপশনটা করতে গেলে আমাদেরকে এটা পরবর্তীতে আমি দেখাই দেবো। ডাউনলোড মানে এখানে যেন ক্লিক করলে ডাউনলোড হয়, এই তো। জি স্যার। এটা আমাদেরকে ডাটাবেজে রক্ষিত করে, ডাটাবেজের সাথে আমার কানেক্ট একটা লিঙ্ক দিতে হবে, ওই লিঙ্কে কানেকশন লিঙ্কটা আমার দিতে হবে। যেমন আমরা গুগল ড্রাইভে যখন কোনো ইমেজ বা গুগল ড্রাইভ আমাদের অনলাইন স্টোরেজ, ওই স্টোরেজের জন্য যেমন আমরা কি করি, যে আপনাদের যখন একটা ইমেজ আমরা স্টোরেজ করি তখন কিন্তু আমাদের একটা লিঙ্ক দেয়, তাই না? এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে ওই ডাউনলোড অপশনে গিয়ে ঘুরে ব্রাউজারে শো করাইতে হবে। তো ঠিক এরকম, যেমন আমি যদি এখানে কোথায় গেল, এই ব্রাউজারে আমার
আমার যদি ওপেন এই যে ওপেন ফাইল ইমেজ লোকেশন বা কপি ইমেজ লোকেশন, কপি ইমেজ আছে, কপি ইমেজ লোকেশন আছে, আবার ইনস্পেক্ট আছে এবং ভিউ ইমেজ আছে। আমি যদি ভিউ ইমেজে ক্লিক দিই দেখেন আমার এই ফাইল লোকেশনটা দেখাচ্ছে না এখানে, দেখাচ্ছে কিনা? আচ্ছা দেখাচ্ছে। ঠিক এরকম একটা আমাকে ডাটাবেজের সাথে যখন আমরা লাইভ সার্ভারে কাজ করি তখন ঠিক ডাটাবেজে এরকম আমাদের লিঙ্ক অ্যাড করতে হয়, সরি আমাদেরকে এখানে দেখাইতে হয়। তখন আমি যদি এখানে লিখে দেই, ব্রেকটা না দিলেও হয়, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, টাইটেল দিলাম, সরাসরি যখন আমরা এই যে ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে ব্রাউজারে আসবে তখন কিন্তু সেখানে এখন ফাইল লোকেশনটা দেখাই দিতে হবে। ফাইলটা আমার ফাইলটার উপরে ডিপেন্ড করবে, ফাইলটার উপরে। ক্লিয়ার? যদি আমি এখন এখানে টার্গেট ব্লাঙ্ক করে দেই, টার্গেট ব্লাঙ্ক, টার্গেট আমি ব্লাঙ্ক করে দিলাম। এখন আমার এটা কি হবে, ইমেজটা রিফ্রেশ দিয়ে দিলাম, ডাউনলোড করে দিলে যে নতুন পেজে কি ওপেন হবে বড় করে। এখানে ছোট দেখা যাচ্ছে বা ক্লিক হচ্ছে না, ডাউনলোড করে দিলাম, এই যে ডাউনলোড করে দিলে বড় হবে। স্যার সরাসরি তো ডাউনলোড হলো না। সরাসরি এখানে হবে না, তো আমি বললাম তো সরাসরি এখানে হবে না। আমাকে এটা যেমন সফটওয়্যার বা আদার্স কোনো ফাইল যদি আমি ইনসার্ট করি, সেই ইনসার্টে আমাদের এই ইমেজের ট্যাগটা আছে, এই ট্যাগটা সব চেঞ্জ করে দিতে হবে। আমাদের ডাউনলোড লিঙ্ক অ্যাড করার জন্য আলাদা চেঞ্জ করতে হয়, পিন কমান্ডের করতে হয় আলাদা। আমরা পিন কমান্ড যদি ব্যবহার না করি তার জন্য কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল কি করে পিন করতে পারি, তাই না? কিন্তু আমাদের এখানে যেমন পিন একটা আমাদের লেখা আসবে যে এখানে পিন করলে সে পিন অপশনটা আসবে, এগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা আমাদের এই ট্যাগগুলো ব্যবহার করতে হয়। পিন ট্যাগ, তারপর আপনাদের আছে স্যার এখানে ইমেজ দেওয়ার জন্য যে আইএমসি ট্যাগ ইউজ করলাম। হ্যাঁ, স্যার যদি ভিডিও আপলোড করতে যাই সেক্ষেত্রে কি ট্যাগ দিতে হবে? আপলোড দেখাবো, ভিডিও আপলোড দেখাবো, তো তোলাবার কিছু নেই। স্যার হ্যাঁ, স্যার আমি তো তখন বারবার স্যার ফোল্ডার লোকেশন দিচ্ছি স্যার, আমার ফোল্ডার লোকেশন আসতেছে না। ফোল্ডার লোকেশনটা আসতেছে না, একটু দাঁড়ান। আপনি এই যে ভিডিও কথা বললেন না, এই যে দেখেন আই ফ্রেম এখানে আছে আপনার, আপনি এই ডাব্লিউপিএস খুলতেছে দেখেন, এই এখানে একটা ভিডিও কি হয়েছে আই ফ্রেম অ্যাড করে সোর্স দিলে আপনি এখানে এই যে মানে আমি জাস্ট এই কপি টেক্সটটা কপি করলাম, এটাই কপি করি। দেখার ইচ্ছা করে না। আমি এই যে সোর্স, এই সোর্সে আপনার ভিডিওটা দিতে হবে। ভিডিও ফ্রেমের মধ্যে আই ফ্রেম, এই ফ্রেমটার হাইট কতটা হবে, মানে একটা লেয়ারটার হাইট কতটা হবে, উইডথ কতটা হবে। এটার জন্য এখন যদি আমি এখানে একটা ভিডিও নিয়ে আসতে চাই, তো দেখেন
ফ্রেম ইউজ করলাম, আই ফ্রেম, কোনো ভিডিও ট্যাগ ইউজ করলাম না। ঠিক এরকম আমাদের বিভিন্ন ফাইল বা ফাইল আপলোড করার ক্ষেত্রে বা ফাইল আপনার ডাউনলোড করার ক্ষেত্রে ঠিক এরকম কিছু কিছু ট্যাগ অ্যাট্রিবিউট আপনাদের ইউজ করতে হয়। আপনি যদি চান এখানে সরাসরি লিঙ্ক অ্যাড করে দিবেন, তো ইউটিউব থেকে কোনো লিঙ্ক এখানে অ্যাড করে দেওয়া যায়। ইমেজের ক্ষেত্রে তাই করা যায়। ইউটিউব বানান ঠিক নেই। আপনি চাইলে এই যে ব্রাউজারে যে জায়গায় পেস্ট করবেন, এই যে ইউটিউব থেকে যে সোর্স লিঙ্কটা পাওয়া যায়, ওই ঠিক সোর্স লিঙ্কটাও আপনি সরাসরি সেখানে অ্যাড করে দিতে পারবেন। সোর্স লিঙ্কটা বলতেছি, সরি, আই ফ্রেমটা, আই ফ্রেম লিঙ্কটা আপনি সরাসরি অ্যাড করে দিতে পারবেন। ইউটিউব কি হাজিরা দিতে গেছে নাকি? লাইভ লিঙ্কটাই দেই। চেম্বারটা ছবি ইউজ করলে হবে। চেম্বারটা ধর আপনি দেখাইছিলেন যে ব্লগে এভাবেও আসে। না, এভাবে আসবে না maybe। এই যে এভাবে দিতে হবে, আমার এই স্যারে করে দিতে হবে, এই স্যার আসবে না। iframe source demo iframe এত iframe example iframe href targeted school iframe anchor tab images source দিচ্ছি, সোর্সের ভিতর আবার এটা দিচ্ছি। এখানে তো হবে না। তখন হবে না। May have moved, edit or deleted. আমাদের ছিল ভিডিও স্ল্যাশ, কি নাম ছিল ফাইল নেম, তাহলে এই বেসিক অ্যাডভান্স লেভেল আমরা সাজিয়ে বুঝে তখন দেখবো ভিডিও। হ্যাঁ, সুন্দর শুনেছি। আইফ্রেম দেখলাম, ইমেজ দেখলাম, আস্তে আস্তে দেখতে দেখতে বাড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে ভাই এতগুলো আপাতত করার দরকার নেই, যেগুলো আছে এগুলো ভালো করে শিখলে, ভালো করে একটু মনে রাখতে পারলে, হেল্প ছাড়াই যদি আপনি চান যে আমি মুখে নিয়ে আসবো, ঠিক এখানে আপনার ওই কোডগুলো যে কোডগুলো দেখাইলাম, জাস্ট এগুলো দেখে আপনি আপাতত বর্তমানে কারণ একটা ওয়েব পেজের জন্য যা কিছু নিয়ে আসার জন্য দরকার, যেগুলো নিয়ে আসার জন্য দরকার, আমরা কিন্তু মোটামুটি সবগুলোই প্রায় নিয়ে আসি, বা যে একটা
ওয়েব পেজে যা যা যে যে ধরনের জিনিস থাকে আমরা কিন্তু সবগুলাই দেখছি। এই আপনারা বাদ বাকি জিনিসগুলা এই যে বাসায় ওগুলা দেখবেন এবং এই যে এগুলা আপনার প্র্যাকটিস করবেন। কালকে যেমন এখানে আছে আপনাকে জাভা স্ক্রিপ্ট, ফাইল টাইপ, লেআউট, রেসপন্সিভ, তারপর কি কম্পিউটার কোড, সিমেন্টিক্স, স্টাইল গাইড, আমাদের এতগুলো দরকার হবে না। আমাদের যেগুলো যেগুলো দরকার ঠিক ওগুলো আমরা ব্যবহার করব। দেন HTML ফর্ম আছে ফির আবার স্যার হঠাৎ করে একটা লিস্ট দেখাইলেন, লিস্ট দেখে খালি আমার মাথায় হাত। নিজেকে মাথায় হাত। এটা লিস্ট দেখে লাভ নাই, কারণ আমাদের যেগুলো দরকার আমরা শুধু এখানে ওয়ার্ডপ্রেসে যেহেতু আমরা একটা ফুললি ডিজাইনে কয়েকদিনে তৈরি করতে পারবো না। আমাদের ওয়ার্ডপ্রেসে যে যে ধরনের ডিজাইনগুলো বা যে ধরনের ট্যাগগুলো মূলত একটা পেজের জন্য যে যে ট্যাগগুলো আমাদের জানা প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো এগুলো ট্যাগ ইউজ করলে আমরা বা এগুলো ট্যাগে ধরে কিন্তু আমাদের ওই ওয়ার্ডপ্রেসে ইউজ করা থাকবে। তো আমরা কিন্তু বুঝতে পারবো এই যে একটা এই কারণে হয়েছে, ওই যে একটা এই কারণে হয়েছে। ঠিক আছে, এই কোডগুলো কিন্তু আমরা ওই ওয়ার্ডপ্রেসে দেখতে পাবো। যদিও আমরা কোডিং এর কোনো কাজ করবো না ওয়ার্ডপ্রেসে, তারপরে কিন্তু এই কোডগুলো থেকেও চাইলে কিছু কাজ করা যায়। আমরা এগুলো থেকেও কিছু করতে পারবো। ঠিক আছে, আপনাদের কাজ হবে বাসার এই বিষয়গুলো নিয়ে। এখন আমাকে বলেন যে আপনারা যে আপনার কি বলি কোডটা কি লাগবে? আমাদের গিগটা আচ্ছা আমি এটা দেখি, তারপর আপনারা দেখতেছেন। স্যার আমি আপাতত ডেমো হিসেবে যেটা দিচ্ছি স্যার। আচ্ছা আপনার ফোল্ডারে যান। ঠিক আছে স্যার। স্যার এই যে স্যার দুইটা ফোল্ডার দিচ্ছি স্যার। দুইটা ফোল্ডার, আপনার দুইটা ফোল্ডার হতে গেলে আপনাকে এই যেটা ওপেন করেন, এটা ওপেন করেন, এই ফোল্ডারটা ওপেন করেন, এই ফোল্ডারটা ওপেন করেন, এখানে রাইট বাটন ক্লিক করেন। আপনাদের নামও তো ভুল নেই, নামও তো ভুল আছে। স্যার নাম কি এই যে ফন্টগুলো থাকা যাবে না এই তো নাকি? না না না, এই যে নিচে একবারে প্রপার্টিতে ক্লিক করেন, আমি দেখতেছি নিচে যে একবারে প্রপার্টিতে ক্লিক করেন। ডিটেইলসে এই যে ডিটেইলসে যাতে হবে না, এই যে দেখেন লোকেশনটা আছে না, এই যে লোকেশন, হ্যাঁ স্যার। এই লোকেশনটা আপনার ওখানে দিতে হবে। তারপর লোকেশনের স্ল্যাশের পরে ওই যে উপরে রিনেমটা আছে না, স্যার এই যে এতটুকু দিতে হবে পিস লাগছে। টোটালটাই দিতে হবে। টোটালটাই আপনি একটা আলাদা ফোল্ডারে নিয়ে আসছেন সেজন্য। আচ্ছা 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 স্যার। স্যার তার মানে আমার যদি আমি স্যার শুধু ডেস্কটপে রাখি করি তখন সেই ক্ষেত্রে কি হবে? তখন ওখানে যে লোকেশন ওই যদি আপনি যে ফোল্ডারে কাজ করতেছি আমরা ওই ফোল্ডারে রাখেন, ওই ফোল্ডার থেকে কিন্তু সে প্রথমে আগে ব্যাক হয়ে আসে, যে ব্যাক হয়ে আসে ওখানে দেখবে যে কি কি আছে। তখন আমাদের সামনে আপনি এটা যদি টোটালি ইউজ করতে পারেন তখন নাও আসতে পারে। আমাদের সামনে এটা ব্যাক স্ল্যাশ আর একটা স্ল্যাশ কিন্তু দুই প্রকার আছে দেখেন, কিবোর্ডে দেখেন দুই প্রকার স্ল্যাশ আছে। কিবোর্ডে এখানে না, কিবোর্ডে এই যে ইন্টারের সাথে একটা স্ল্যাশ আছে আর একটা শিফটের সাথে একটা স্ল্যাশ আছে। একটা স্ল্যাশ কাজ করে আপনার ব্যাক হয়ে আসার জন্য আর একটা স্ল্যাশ কাজ করে আপনাদের সামনে আগানোর জন্য HTML এর ক্ষেত্রে।